আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের প্রোফাইল বা ফেসবুক পেজে রিচ কমা যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমা যাচ্ছে, কিন্তু রিলস ভিডিও ছাড়লে ভিউজ হচ্ছে না। এটা অন্যতম একটি কারণ হচ্ছে আমরা অনেক সময় অজানায় অনেকে আমাদেরকে রিপোর্ট মেরে থাকে, যার ফলে এগুলো আমাদের হচ্ছে। এই রিপোর্ট মারলে কিভাবে রিপোর্ট সলভ করবেন সেটা এখন দেখাবো। প্রথমে ফেসবুক পেজে ঢুকতেছি, উপরে থ্রি ডট লাইন আছে, এটা ক্লিক করব। থ্রি ডট ক্লিক করলে নিচে একটি লেখা আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। এরপর নিচে একটা অপশন আছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর উপরে একটি লেখা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। এই রিপোর্ট অ্যাবাউট আদারে ক্লিক করব। এই যে এখানে একটা ইন্টারফেস চলে আসলো নো রিপোর্টস। এর মানে হচ্ছে এই আইডিতে কেউ রিপোর্ট করে না। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে কেউ রিপোর্ট করতো তাহলে সেটা শো করতো। এখন এটা সলভ করার জন্য কিভাবে সলভ করবেন, যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট আসে সেজন্য একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে এটা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যেয়ে আবার এখানে চলে আসবো রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। রিপোর্টে প্রবলেমে ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসবে। নিচের অপশন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। একটু সময় নেবে। এরপর আমরা দুটো ফেজ দেখতেছি ইনক্লুড, ডোন্ট ইনক্লুড। আমরা ইনক্লুডে ক্লিক করব। এখানে নিচে স্ক্রলিং করলে নোটিফিকেশন একটা অপশন আছে, এই নোটিফিকেশন অপশনে ক্লিক করব। নোটিফিকেশন অপশনে ক্লিক করে আপলোড ফরম ফোন, এখানে ক্লিক করব। আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে ক্লিক করব। অলরেডি কিন্তু স্ক্রিনশটটা চলে আসলো। এখানে ফেসবুক কোম্পানির কাছে আমাদের কিছু মেসেজ পাঠাবে, সেজন্য এটি লিখতে হবে। আমি অলরেডি এটা লিখেছি, সেটা কপি করব। এই যেটা তাদেরকে বোঝাতে হবে যে এটা একটা বিজনেস পারপাস, এখানে সেই মেসেজটা লিখতে হবে। লেখার পর আপনি এই উপরের বাটনে ক্লিক করলে এটা তাদের কাছে চলে যাবে। এটা তাদের কাছে চলে গেলে দু একদিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। তাই এই জিনিসটা আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনার